সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 7 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই সত্তা যিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, যার মধ্যে কিছু আয়াত সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, এবং এইগুলো হচ্ছে কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর এবং কিছু আয়াত রয়েছে যেগুলো রূপক। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম জায়গুন, আর যাদের অন্তরে বক্রতা রয়েছে। ফায়াত্তাবিউনা, তারা অনুসরণ করে। মাতাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি, ফিতনা বাজানোর উদ্দেশ্যে সেই রূপক আয়াতগুলোকে। ওয়াবতিগা আ, এবং তারা অনুসন্ধান করে তাউইলহি, সেই আয়াতগুলোকে অপব্যাখ্যা করার উদ্দেশ্যে। ওয়ামা ইয়ালামু, অথচ কেউ জানে না তাউইলহি, এই আয়াতগুলোর ব্যাখ্যা, ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওয়াররাশিকুনা ফিল ইলমি, আর যারা জ্ঞানের ক্ষেত্রে সুগভীর। ইয়াকুলুনা, তারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি। বিহি, এর উপর। কুল্লু মিন ইন্দি, সব কিছু এসেছে রাব্বিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু, আর উপদেশ গ্রহণ করে না ইল্লা উলুল আলবাব, বুধসম্পন্ন ব্যক্তিরা ছাড়া। আর বুধসম্পন্ন ব্যক্তিরা বলে, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমি লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পবিত্র কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট, সহজ সরল, আর কিছু আয়াত আছে রূপক। এই রূপক আয়াতগুলো হলো সূরা বাকারা ও সূরা আল ইমরানের প্রথম আয়াত আলিফ লাম মিম, সূরা মারিয়ামের প্রথম আয়াত কাফ হা ইয়া আইন সাদ, সূরা তোহার প্রথম আয়াত তোহা, সূরা শুআরার প্রথম আয়াত তোয়া সিন মিম, সূরা ইয়াসিনের প্রথম আয়াত ইয়াসিন ইত্যাদি আয়াতগুলো রূপক। এগুলোর প্রকৃত অর্থ, এগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। তবে এই রূপক আয়াতগুলো ছাড়া অন্য আয়াতগুলো সুস্পষ্ট, এবং এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে মানুষকে বোঝার জন্য দিয়েছেন। অন্যদিকে শয়তানের অনুসারীরা মুসলিমদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে, মুসলিমদের মধ্যে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে এই রূপক আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে, এই রূপক আয়াতগুলোর বাঁকা অর্থ করার চেষ্টা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে মুমিনদের শয়তানের এই চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছেন। পাশাপাশি তিনি মুমিনদেরকে বলে দিয়েছেন, মুমিনরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অন্তরকে সঠিক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করেন, তবে শয়তানের চক্রান্ত কখনো সফল হবে না। তাই আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শিক্ষা মতে বেশি বেশি তার কাছে প্রার্থনা করি, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে পবিত্র রাখেন, আমাদের অন্তরকে বাঁকা না করেন, আমাদের অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশাই করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন কোরআনের প্রকৃত শিক্ষা তাৎপর্য বুঝার, আমল করার তৌফিক দান করেন এবং শয়তানের চক্রান্ত থেকে রক্ষা করেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।